হ্যালো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমরা দেখব জবা ফুলের পরাগায়ন থেকে বীজ সংগ্রহ পর্যন্ত পদ্ধতিগুলো, আর জেনে নেব এই সম্পূর্ণ কাজটার সময়ে প্রয়োজনীয় সতর্কতাগুলো কী কী। সতেজ স্বাস্থ্যকর গাছে ফুলের পরাগায়ন ঠিকঠাক হলে তা থেকে বীজ তৈরি হয়। তবে পরাগায়ন হলেও তাদের প্রত্যেকটি যে বীজে পরিণত হবে তার সম্ভাবনা জবা ফুলের ক্ষেত্রে বেশ কিছুটা কম। তাই দেখা যায় বেশ কিছু ফল সংগ্রহ হলেও তা থেকে বীজ পাওয়া যায় মাত্র কয়েকটা থেকে। পরাগায়নের কাজ মৌমাছি, প্রজাপতি এরাই করে দেয় যদি গাছে একাধিক ফুল ফোটে। আর যদি তা না হয়ে একই সময়ে একটা ফুলই ফোটে, তাহলে সদ্য ফোটা ফুলের পুংকেশর নিয়ে ভালোভাবে সর্বকেশরের ওপর মাখিয়ে দিতে হবে। এরপর ফুলটাকে ওই অবস্থাতেই ছেড়ে দিতে হবে, কোনো রকম কভার করার দরকার নেই। যদি না ওই বাগানে বা ওর কাছাকাছি আর অন্য কোনো প্রজাতির অথবা অন্য কোনো রঙের জবা গাছ থাকে, অন্যথায় ফুলটাকে ঢাকা দেওয়ার দরকার হবে। সেক্ষেত্রে কোনো পলিথিন ব্যবহার না করে পরিষ্কার কাপড় ব্যবহার করলে ভালো হয়, কারণ পলিথিন দিয়ে মুড়ে দিলে বাইরের বাতাসের সাথে সংযোগ ছিন্ন হবে, তাতে বীজ তৈরিতে অসুবিধা হতে পারে। তবে তার সাথে এটাও খেয়াল রাখতে হবে, এই পরাগায়ন থেকে বীজ সংগ্রহ পর্যন্ত গাছটা সরাসরি বৃষ্টির জল যেন না পায়, তাতে বীজ শুরুতেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই এই সময়টায় গাছের সরাসরি জল স্প্রে করাটাও করতে হবে খুব সাবধানে। এইসব কারণে দেখা যায় জবার বীজ সাধারণত শীতকালেই সংগ্রহ করা সম্ভব হয়। পরাগায়নের দিন ৩-৪-এর মধ্যে ফুল শুকিয়ে যায় আর বৃতির মধ্যে ছোট একটা ফল দেখা যায়, যেটা ধীরে ধীরে ১০-১৫ দিন পর বেশ বড় হয়ে যায়। এই সময় পরিষ্কার কাপড় দিয়ে ওই ফলগুলোকে বেঁধে দিলে ক্ষতিকারক পোকার আক্রমণের সম্ভাবনা থাকে না। এরপরও দিন ১০-১২ অপেক্ষা করলে ফলগুলো শুকিয়ে আসে আর আপনা থেকেই খসে যায়। তাই এই সময় ফলগুলোকে গাছ থেকে তুলে নিতে হবে। তারপর আসে ওই ফল থেকে বীজ সংগ্রহের পালা। প্রথম ফল, দ্বিতীয় ফল, তৃতীয় ফল। মূলত এক একটা ফলে 5টা ভাগ থাকে আর প্রত্যেকটা ভাগের দুদিকে বীজগুলো সাজানো থাকে। প্রথম ফলটা বেশ ভালো গ্রোথ হয়েছে, সিড কোয়ালিটি মোটামুটি। এই সময়টায় গাছের খাদ্যের দিকে নজর দেওয়া দরকার। গাছের ফুল থেকে ফল হওয়া আর সেই সাথে ফলগুলোর উপযুক্ত বৃদ্ধির জন্য যথেষ্ট পরিমাণে ফসফরাস আর পটাশিয়ামের দরকার হয়। জবাসহ যে কোনো ফুল গাছের সারের যোগান ঠিক রাখতে এনপিকের এই অনুপাতগুলোর যে কোনো একটা কার্যকরী হতে পারে। সেগুলো হলো 1:1:2 অথবা 1:2:2। বিভিন্ন ধরনের গাছের উপযুক্ত এনপিকে অনুপাত নিয়ে আলোচনার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। দ্বিতীয়টা গ্রোথ হয়েছে, কিন্তু বীজের কোয়ালিটি মোটেই ভালো নয়, বীজের সংখ্যা খুব কম। তৃতীয়টা দেখা যাচ্ছে মোটেই পুষ্ট হয়নি, ফলে বীজ তৈরিই হয়নি। আসলে ফল তৈরি হওয়ার পর গাছটা দিন দুয়েক বৃষ্টির জল পেয়ে যাওয়ায় এই অবস্থা। এবার ওই বীজগুলোকে আরও ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম ময়েশ্চার না থাকে। এরপর এই বীজগুলোকে পলিথিনে মুড়ে সংরক্ষণ করে রাখলে পরে এ থেকে চারা গাছ তৈরি সম্ভব হবে। বেশ, আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।